বন্ধুরা, লিভার সিরোসিস মানে কি নিশ্চিত মৃত্যু? আধুনিক বিজ্ঞান বলছে ভিন্ন কথা। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনার রান্নাঘরের 5টি উপাদান আপনার লিভারকে নতুন জীবন দিতে পারে। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে বিজ্ঞানের একেবারে গভীরে গিয়ে আমরা জানব লিভার সিরোসিস আসলে কি, লিভার সিরোসিস হলে কিভাবে একটি নরম স্পঞ্জের মতন লিভার পাথরের মতন শক্ত হয়ে যায়, এবং ভিডিওটির শেষে থাকবে এমন 5টি বায়ো অ্যাক্টিভ ঘরোয়া পদ্ধতির কথা যা লিভারের ভিতরের স্টিলেট কোষগুলিকে শান্ত করে লিভারের সিরোসিস প্রক্রিয়াকে রিভার্স করতে সাহায্য করে। তাই ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। এর আগে ফ্যাটি লিভারের উপর আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করি। লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওগুলি দেখেছেন। তাদের মধ্যে অনেকেই অনুরোধ করেছেন লিভার সিরোসিসের উপর ভিডিও পাবলিশ করার জন্য। তাদের অনুরোধেই আজকের এই ভিডিওটি। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে চলুন খুবই সংক্ষেপে একটু জেনে নেই এই লিভার সিরোসিস আসলে কি এবং কেন হয়। খুব সহজভাবে বললে, যখন লিভার দীর্ঘ সময় ধরে কোনো আঘাত বা সংক্রমণের শিকার হয়, তখন সেখানে স্কার টিস্যু বা ক্ষত তৈরি হয়, যাকে আমরা বলি ফাইব্রোসিস। আর যখন এই ক্ষত বা ফাইব্রোসিস লিভারের বেশিরভাগ অংশ দখল করে নেয় এবং লিভার তার স্বাভাবিক কার্যক্ষমতা এবং গঠন হারিয়ে ফেলে, তখনই তাকে আমরা বলি লিভার সিরোসিস। বেশিরভাগ মানুষই মনে করে থাকেন লিভার সিরোসিস শুধু মদ্যপানের কারণেই হয়ে থাকে। মদ্যপান তো লিভার সিরোসিসের একটি কারণ, এটা ঠিক। কিন্তু আপনারা কি জানেন বিশ্বের বেশিরভাগ লিভার সিরোসিসের অন্যতম প্রধান কারণ মদ্যপান নয়? আপনারা জানলে অবাক হবেন। বর্তমানে আধুনিক হেপাটোলজি বলছে এই আপাত নিরীহ ফ্যাটি লিভারই হচ্ছে এই লিভার সিরোসিসের অন্যতম প্রধান কারণ, যা বেশিরভাগ মানুষই জানেন না। অস্বাস্থ্যকর জীবনযাপন, মেটাবলিক সিন্ড্রোম এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে লিভার বাধ্য হয় অতিরিক্ত চর্বি জমা করতে। প্রাথমিক পর্যায়ে এই ফ্যাটি লিভারকে প্রতিরোধ করতে না পারলে তা ধাপে ধাপে লিভারের স্থায়ী প্রদাহ সৃষ্টি করে, লিভারের সিরোসিস তৈরি হয়, লিভারের কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই ফ্যাটি লিভার হলো সতর্ক বার্তা, আর সিরোসিস হলো বহুদিনের ক্ষতির পর তৈরি হওয়া গুরুতর পরিণতি। এছাড়া হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এবং কিছু বংশগত বা জিনগত রোগ, এই অটো ইমিউন লিভার রোগও স্থায়ী প্রদাহ সৃষ্টির জন্য দায়ী। যখন লিভার কোষগুলি বারবার নষ্ট হয়, তখন আমাদের শরীর সেখানে কোলাজেন জমা করে, তা মেরামত করার চেষ্টা করে। অতিরিক্ত কোলাজেন জমার ফলেই লিভার পাথরের মতন শক্ত হয়ে যায়, লিভারের গঠন পরিবর্তন হয়ে যায়, লিভারের কার্যক্ষমতাও নষ্ট হয়ে যায়। দেখুন, লিভার সিরোসিস হঠাৎ করে একদিনে হয় না, এটি দীর্ঘদিনের লিভার ইনজুরির ফল। লিভার সিরোসিসের প্রাথমিক অবস্থায় যে লক্ষণগুলি প্রকাশ পেয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো সারাক্ষণ ক্লান্তি অনুভব করা, হাতের তালু লাল হয়ে যাওয়া, চোখের সাদা অংশ বা প্রস্রাব হলুদ হওয়া, পেটে জল জমা বা পা ফুলে যাওয়া, ত্বকে মাকড়সার জালের মতন লাল শিরা দেখা দেওয়া। আচ্ছা,
আপনারা এখন একটু মিলিয়ে দেখুন তো এই লক্ষণগুলির মধ্যে আপনাদের মধ্যে কোন লক্ষণটি আছে, আপনারা অবশ্যই কমেন্টে জানান। বন্ধুরা, মেডিকেল সায়েন্স আগে ভাবতো সিরোসিস মানে ওয়ান ওয়ে ট্রাফিক, অর্থাৎ এইখান থেকে আর ফেরার কোনো পথ নেই। কিন্তু আধুনিক হ্যাপাটোলজি এবং সেলুলার বায়োলজি প্রমাণ করেছে যদি সিরোসিস একেবারে শেষ পর্যায়ে না পৌঁছায় তবে সঠিক লাইফস্টাইল, নির্দিষ্ট কিছু ডায়েটারি ইন্টারভেনশন এবং বায়োঅ্যাক্টিভ উপাদানের মাধ্যমে লিভারের এই ফাইব্রোসিস প্রক্রিয়াকে থামানো, এমনকি আংশিক রিভার্স করাও সম্ভব। তাহলে চলুন জেনে নেওয়া যাক বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এই 5টি ঘরোয়া পদ্ধতি যা আপনার লিভারের ভিতরে সেই দাঙ্গাবাজ স্টেরয়েড কোষগুলিকে শান্ত করতে পারে। পদ্ধতি নাম্বার 1, অটোফেজি ও ইন্টারমিটেন্ট ফাস্টিং। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং বা অটোফেজি। 2016 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া এই অটোফেজি প্রক্রিয়ার মূল কথাই হলো শরীর যখন দীর্ঘ সময় খাবার পায় না তখন সে বেঁচে থাকার জন্য নিজের ভিতরের ড্যামেজ প্রোটিন, মৃত কোষ এবং লিভারে জমে থাকা অতিরিক্ত চর্বি পুড়িয়ে শক্তি তৈরি করে। আপনি যখন টানা 14 থেকে 16 ঘন্টা উপবাসে থাকেন তখন শরীরে ইনসুলিনের মাত্রা একদম নিচে নেমে যায় এবং গ্লুকাগন হরমোন সক্রিয় হয়। এটি লিভারের ড্যামেজ কোষে জমে থাকা ট্রাইগ্লিসারাইডকেও ভেঙে ফেলে। সবচেয়ে বড় কথা, অটোফেজি প্রক্রিয়াটি লিভারের সেই নিষ্ক্রিয় কুফার সেলগুলিকে নির্দেশ দেয় ক্ষতিকারক কোলাজেন ফাইবারগুলিকে খেয়ে ফেলতে। এর ফলে ফাইব্রোটিক দাগগুলো ধীরে ধীরে নরম এবং কমতে শুরু করে। এখন প্রশ্ন, এটি আপনারা কিভাবে করবেন? দিনে 16 ঘন্টা উপবাস এবং 8 ঘন্টার একটি ইটিং উইন্ডো তৈরি করুন। রাতের খাবার 8টার মধ্যে শেষ করে পরদিন দুপুর 12টায় প্রথম খাবার খান। এই উপবাসের সময়ে শুধু জল, গ্রিন টি এবং ব্ল্যাক কফি পান করতে পারেন, কোনো রকম কার্বোহাইড্রেট খেতে পারবেন না। আচ্ছা, আপনারা কি কখনো 16 ঘন্টার উপবাস করার চেষ্টা করেছেন? আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানান। পদ্ধতি নাম্বার 2, কাঁচা হলুদ এবং গোলমরিচ। হলুদ যে লিভারের জন্য ভালো তা তো আমরা যুগ যুগ ধরে জানি। মলিকুলার বায়োলজির বিভিন্ন গবেষণায় দেখা গেছে হলুদের মধ্যে থাকা কার্বামিন হলো একটি অত্যন্ত শক্তিশালী NF-κB ইনহিবিটর, যা লিভারের সব ধরনের ইনফ্লামেশন বা প্রদাহের আগুনে জল ঢেলে দেওয়ার মতন কাজ করে। কার্কিউমিনের একটি বড় সমস্যা হলো আমাদের অন্ত্র, এটি সহজে শোষণ করতে পারে না। আপনি যদি 1 চামচ হলুদ খান তার 95%ই শরীর থেকে বেরিয়ে যায়। এই শোষণ ক্ষমতা 2000% বৃদ্ধি করার একটি গোপন চাবিকাঠি আছে, তা হলো গোলমরিচের পাইপারিন। তাই প্রতিদিন সকালে হালকা গরম জলে 1 চামচ খাঁটি কাঁচা হলুদের রস বা অর্গানিক কার্কিউমিন পাউডার 1 চিমটি গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খাবেন। পদ্ধতি নাম্বার 3, ওমেগা 3 এবং কোলিন সমৃদ্ধ খাবার। লিভার সিরোসিস রিভার করার তৃতীয় ধাপ হলো লিভার কোষের দেওয়াল বা সেল মেমব্রেনকে পুনর্গঠন করা। এর জন্য 2টি জিনিস অপরিহার্য, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং কোলিন। যখন লিভারে চর্বি জমে এবং সিরোসিস হয় তখন কোষের মেমব্রেনগুলো শক্ত ও অনমনীয় হয়ে যায়। ওমেগা 3 এই কোষের দেওয়ালে প্রবেশ করে তাকে আবার নরম ও নমনীয় করে তোলে। তাই ওমেগা 3 কে বলতে পারেন লিভারের দেওয়ালের জন্য লুব্রিকেন্ট বা গ্রিস।
আবার এটি লিভারে ওমেগা এবং ওমেগা 3 অনুপাত ঠিক করে প্রদাহ কমায়। অন্যদিকে কোলিন হলো একটি নিউট্রিয়েন্ট যা লিভার থেকে চর্বিকে প্যাকেজিং করে বাইরে বের করে দেওয়ার জন্য ভিএলডিএল নামক বাহক তৈরি করতে সাহায্য করে। শরীরে কোলিনের অভাব হলে লিভারে চর্বি গলাতে পারে না, ফলে সিরোসিস আরো বাড়ে। প্রতিদিন এক মুঠো আখরোট, 1 চামচ চিয়া সিড বা তিসির বীজ ভেজানো জল খান। যারা মাছ খান তারা সপ্তাহে 2 দিন ছোট বা মাঝারি সাইজের তৈলাক্ত মাছ যেমন ইলিশ, রুই বা সার্ডিন খাবেন। আর কোলিনের জন্য অর্গানিক ডিমের কুসুম একটি চমৎকার উৎস। বন্ধুরা, পদ্ধতিগুলি তো জানছেন, কিন্তু শেষে আমি এমন একটি সাধারণ ভুলের কথা বলবো যা আপনার সব চেষ্টা মাটি করে দিতে পারে, তাই মন দিয়ে দেখতে থাকুন। পদ্ধতি নাম্বার 4, ক্রুসিফেরাস সবজি এবং সালফোরাফোন। আমাদের লিভারের প্রধান কাজ হলো শরীরকে ডিটক্সিফাই করা বা বিষমুক্ত করা। আর এই কাজের জন্য লিভারের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের নাম হলো গ্লুটাথিয়ন। ব্রকলি, ব্রাসেলস স্প্রাউট, বাঁধাকপি এবং ফুলকপিতে প্রচুর পরিমাণে সালফোরাফেন থাকে। এই সালফোরাফেন আমাদের কোষের ভিতরের একটি জিনগত ডিফেন্স সিস্টেমকে অন করে। এই সিস্টেম অন হওয়া মাত্র লিভার নিজের থেকে গ্লুটাথিয়ন তৈরি করা শুরু করে, যা লিভারের ভিতরে ফ্রি রেডিক্যাল বা বিষাক্ত কণাগুলিকে নিউট্রিলাইজ বা ধ্বংস করে। যদি মনে করেন এই তথ্যগুলি আপনার উপকারে আসছে, তবে এখনই সাবস্ক্রাইব করে নিন যাতে পরের গুরুত্বপূর্ণ আপডেটটি মিস না হয়। পদ্ধতি নাম্বার 5, ফ্রুক্টোজ ও অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট সম্পূর্ণভাবে বর্জন করুন। পঞ্চম পদ্ধতিটি কোনো খাবার নয়, বরং এটি বিষাক্ত উপাদানকে জীবন থেকে চিরতরে উপড়ে ফেলার। যদি আপনি এই কাজটি না করেন তবে আগের 4টি পদ্ধতি কোনো কাজই করবে না। আমরা বলছি হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ এবং এজি এর কথা। সাধারণ গ্লুকোজ আমাদের শরীরের যে কোনো কোষ শক্তি হিসাবে ব্যবহার করতে পারে, কিন্তু ফ্রুক্টোজ যা চিনি, কোল্ড ড্রিঙ্ক, সস এবং প্যাকেটজাত খাবারে ঠাসা, যা আমাদের শরীরের অন্য কোনো অঙ্গ প্রসেস করতে পারে না, এর শতভাগ লোড পড়ে লিভারের উপর। অতিরিক্ত ফ্রুক্টোজ লিভারে গিয়ে সরাসরি ডিনোভো লিপোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে চর্বিতে রূপান্তরিত হয়, যা সিরোসিসের আগুনকে আরো উস্কে দেয়। অন্যদিকে অতিরিক্ত তাপে ভাজা খাবার বা বেকড খাবারে থাকে এজি, যা লিভারের রেড রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে ফাইব্রোসিস অনেক গুণ বাড়িয়ে দেয়। তাই সাদা চিনি, গুড়, প্যাকেটজাত ফলের রস, কোল্ড ড্রিঙ্কস, বেকারি আইটেম, বিস্কুট, কেক এবং অতিরিক্ত কড়া করে ভাজা মাংস বা ফাস্টফুড খাওয়া আজ থেকেই শূন্যে নামিয়ে আনুন। বন্ধুরা, লিভার সিরোসিস মানে জীবনের শেষ নয়, এটি আপনার শরীরের নতুন করে জেগে ওঠার ডাক। এই পদ্ধতিগুলো আজ থেকে আপনার জীবনে প্রয়োগ করুন। যদি এই আলোচনাটি আপনার কোনো উপকারে আসে তবে ভিডিওটিতে লাইক দিয়ে আমার সাথে থাকুন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন, কারণ সঠিক তথ্যই পারে একটি প্রাণ বাঁচাতে। যদি এই সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।